আমাদের মিছিল এখনই শুরু হচ্ছে পিছন থেকে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নতুন ফেরি সার্ভিস উদ্বোধনের সময় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে থানা ঘেরাও করেছেন। শুক্রবার 30 জানুয়ারি বিকেল 3:30টার দিকে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি মহানন্দা এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড নুরুন নাহার চৌধুরী। এরপর ফেরি চালুর কৃতিত্ব নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। এতে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় ধাওয়া পাল্টায় রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের 10 থেকে 12 জন আহত হন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। নোয়াখালী 6 আসনের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে ওছখালীতে লাঠি মিছিল হয় এবং হাতিয়া থানা ঘেরাও করা হয়। হান্নান মাসুদ বলেন, এটা পরিকল্পিত হামলা। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রশাসনকে 48 ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ যে এনসিপির লোকজনই প্রথমে উস্কানি দিয়েছে এবং তাদেরও কর্মী আহত হয়েছে। হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সংঘর্ষ নির্বাচনী সময়ে এলাকায় উত্তেজনা বাড়িয়েছে। স্থানীয়রা সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তির দাবি জানিয়েছেন। একাল টিভি এ ঘটনার আপডেট নিয়ে থাকবে। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। একাল টিভি, হাতিয়া।